জুলাই সনদের আইনি ভিত্তি পিআর সহ ৫ দফা দাবিতে রাজধানী ঢাকায় জামাতে ইসলামী সহ ৭টি দলের কর্মসূচি আজ। এ বিষয়ে আপনাদের আরও বিস্তারিত তথ্য জানাবো আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়ের সঙ্গে যোগ দিতে চাই। বিজয়, বাদ জোহর বায়তুল মোকাররম থেকে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বের হবার কথা, কি অবস্থা দেখছেন এখন সেখানে? এখনো তারা বিক্ষোভ বের করেনি, তবে তারা তাদের সমাবেশ শুরু করেছে। এখানে তারা বিভিন্ন নেতাকর্মীরা জড়ো হচ্ছে এবং তারা বক্তব্য দিচ্ছে এবং তাদের যে দাবি সেই দাবিগুলো জানাচ্ছে। এছাড়াও আমি যদি বলতে চাই যে আমি যেখানে আছি বায়তুল মোকাররমের উত্তর গেটে, এই উত্তর গেটে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটি, সেই দলের দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তারা মূলত 4টি দাবিতে আসলে এই বিক্ষোভ মিছিলে করছে। প্রথম দাবিটি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এছাড়াও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। এছাড়াও বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিগত সরকারের বিচার দাবি করছে এবং এছাড়াও যদি বলি যে 14 দলের জাতীয় পার্টি এবং 14 দলের বিচার তারা দাবি করছে এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি তারা জানাচ্ছেন। এছাড়াও যদি আমি যে দলগুলো বাংলাদেশ জামাত ইসলামী সহ আরও যে দলগুলো আসলে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, সেই দলগুলো হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এই কর্মসূচিগুলো আসলে পালন করবে। এই দলগুলো আসলে এক এক দল বেশ কয়েকটি দাবি আসলে তারা জানাচ্ছে। কেউ 5 দফা, কেউ 6 দফা, কেউ বা 7 দফা দাবি আসলে মূলত জানাচ্ছে। এছাড়াও যদি বলি যে তারা আসলে তাদের এখান থেকে সমাবেশ শেষ করে তারা মূলত আসলে প্রেস ক্লাবের উদ্দেশ্যে হয়তো তারা বিক্ষোভ মিছিল নিয়ে যাবে এবং এরপরে সেখানে একটি ক্ষুদ্র সমাবেশ করে সেখানে তারা সমাপ্তি ঘোষণা করবে। তাদের এরকম 3 দিন ব্যাপী আগামীকালকে জেলা শহর এবং পরবর্তীতে মফস্বল শহরগুলোতে তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে। বিজয়, আপনি থাকুন সেখানে, আপনার সঙ্গে আবারও যোগ দেব, খবরাখবর জানবো। ধন্যবাদ আপনাকে।